আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে শীতকাল এলেই হার্টের সমস্যা বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কথা এত বেশি শোনা যায় কেন? চলুন আজ ঠিক এই ব্যাপারটাই একটু আয়ুর্বেদের চোখে দেখে নেওয়া যাক আর জেনে নিই এই প্রাচীন জ্ঞান কিভাবে আমাদের এই সময়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। তো আসল প্রশ্নটা হচ্ছে, শীতকাল এলেই হার্টের ঝুঁকিটা ঠিক কেন বেড়ে যায়? এটা কিন্তু অনেকেরই একটা চিন্তার বিষয়। আর আয়ুর্বেদ এর পেছনের কারণগুলো নিয়ে এমন কিছু কথা বলে যা আজকের দিনে চিকিৎসার পাশাপাশি আমাদের সুস্থ থাকতে দারুণভাবে সাহায্য করতে পারে। আচ্ছা, তাহলে চলুন সমস্যাটা ঠিক কোথায় সেটা আগে একটু গভীরে গিয়ে বুঝি। আয়ুর্বেদ শীত ঋতুকে কিভাবে দেখে আর এই ঋতুর আবহাওয়া আমাদের শরীরে সরাসরি কি প্রভাব ফেলে সেটা বোঝাটা খুব জরুরি। আয়ুর্বেদ বলছে শীতকালের মূল দুটো চরিত্র হল ঠান্ডা আর শুষ্কতা। এই দুটো জিনিসই কিন্তু আমাদের শরীরের ভেতরের স্বাভাবিক যে ভারসাম্য বা ব্যালেন্স সেটাকে না নাড়িয়ে দেয়। মানে বাইরের আবহাওয়া যেমন ঠান্ডা আর শুকনো হতে থাকে, আমাদের শরীরের ভেতরের সিস্টেমটাও কিন্তু তাতে প্রভাবিত হয়। দেখুন, শীতের প্রভাব তো কম বেশি সবার উপরেই পড়ে, তাই না? কিন্তু আয়ুর্বেদ বলছে কয়েকটা ক্ষেত্রে একটু বেশি সাবধান থাকা দরকার। যেমন যাদের শরীরের গঠন বাত প্রকৃতির, মানে যাদের শরীরের স্বাভাবিকভাবেই শুষ্কতা আর চঞ্চলতা একটু বেশি। এছাড়া যাদের আগে থেকেই ব্লাড প্রেশারের সমস্যা আছে বা যাদের বয়স 50 পেরিয়েছে, তাদের শরীরও এই সময়টায় একটু বেশি সংবেদনশীল হয়ে পড়ে। তো এই যে দোষের কথা বললাম, এগুলো ঠিক কিভাবে কাজ করে? মানে শরীরের ভেতরে আসলে কি এমন ঘটে যার জন্য ব্লাড প্রেশার বেড়ে যায়? চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। দেখুন, শীতে ঠান্ডা আর শুষ্কতার কারণে বাত দোষ বেড়ে যায়, যা আমাদের শরীরে গতি বা মুভমেন্ট নিয়ন্ত্রণ করে। এর ফলে কি হয়? রক্ত চলাচলে একটা বাধা তৈরি হয়। অন্যদিকে ঠান্ডার কারণে শরীরে কফ দোষ জমতে শুরু করে, যা শরীরের গঠন বা স্ট্রাকচার নিয়ন্ত্রণ করে। এই জমে থাকা কফ তখন রক্তনালীগুলোকে, মানে ব্লাড ভেসেলগুলোকে সরু করে দেয়। ব্যাপারটা একটু ভাবুন তো, একদিকে রক্ত যাওয়ার পাইপলাইনটাতেই একটা বাধা তৈরি হচ্ছে, আবার অন্যদিকে সেই পাইপলাইনটাই ঠান্ডায় জমে সরু হয়ে যাচ্ছে। একটা ডাবল প্রেশার তৈরি হচ্ছে, তাই না? আর ঠিক এই কারণেই, মানে এই যে রক্ত চলাচলে বাধা আর রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাওয়া, আয়ুর্বেদ মতে এই দুটো জিনিস একসাথে ঘটার ফলে কিন্তু শীতকালে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার মূল সমস্যাটা তৈরি হয়। এই দ্বিমুখী চাপটাই আসল কারণ। আর এই ব্যাপারটা শুধু রক্তনালীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা সরাসরি আমাদের হার্টের যে মূল শক্তি, সেই জীবনী শক্তির সঙ্গে জড়িয়ে আছে। আয়ুর্বেদে এই প্রাণবায়ুকে বলা হয় আমাদের শরীরের মূল চালিকা শক্তি বা লাইফ ফোর্স। এর কেন্দ্রবিন্দু হলো আমাদের হার্ট। ধরুন, এটা হলো সেই এনার্জি যা আমাদের সব গুরুত্বপূর্ণ কাজ চালায়, অনেকটা একটা বাড়ির মেন পাওয়ার সাপ্লাইয়ের মতো। এবার দেখুন কিভাবে পরপর ঘটনাগুলো ঘটে। শীতের ঠান্ডায় প্রথমে এই প্রাণবায়ুর স্বাভাবিক ফ্লোটা আটকে যায়। তখন কি হয়? হার্টকে অনেক বেশি খাটতে হয় ওই এনার্জিটাকে সারা শরীরে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক যেমন একটা পাম্পকে যদি সরু পাইপ দিয়ে জল পাঠাতে হয়, তাকে অনেক বেশি জোর লাগাতে হয়। আর দিনের পর দিন এই বাড়তি চাপটা নিতে নিতেই হার্টের ওপর মারাত্মক প্রভাব পড়ে আর রোগের ঝুঁকি বেড়ে যায়। আচ্ছা, তাহলে উপায় কি? আয়ুর্বেদ কিন্তু এর জন্য খুব সহজ আর বাস্তব কিছু পথের কথা বলে, আর তার শুরুটা হয় আমাদের প্রতিদিনের খাবার দাবার দিয়ে। শীতকালে বলা হয় গরম গরম, হালকা আর সহজে হজম হয় এমন খাবার খেতে। যেমন ধরুন নানা রকম সবজি, ডাল বা মাছ, সাথে অল্প একটু ঘি বা ভালো ফ্যাট। এটা শরীরকে ভেতর থেকে সতেজ রাখে। আর সারাদিন ধরে যদি একটু উষ্ণ জল বা হার্বাল টি পান করা যায়, তাহলে তো কথাই নেই। এটা শরীরের ভেতরের উষ্ণতা আর সার্কুলেশন দুটোই ঠিক রাখে। আর কোনগুলো এড়িয়ে চলতে হবে? যেমন খুব বেশি নুন আছে এমন খাবার, কারণ এটা শরীরে জল জমিয়ে প্রেশার বাড়ায়। আর অবশ্যই ঠান্ডা খাবার, ঠান্ডা পানীয় বা খুব ভারী খাবার দাবার, মানে যা হজম করতে কষ্ট হয়, কারণ এগুলো সরাসরি বাত আর কফ দোষকে বাড়িয়ে দেয়, মানে সমস্যাটা আরও জটিল করে তোলে। শুধু খাবারই নয়, আয়ুর্বেদ কিন্তু ঋতু বদলানোর সাথে সাথে আমাদের লাইফস্টাইল বা দৈনন্দিন রুটিনেও কিছু বদল আনার কথা বলে। এই ব্যাপারটাকে খুব সুন্দর একটা নামে ডাকা হয় ঋতুচর্যা। এর মধ্যে 3টে জিনিস কিন্তু খুব জরুরি। 1. শরীরকে গরম রাখা, বিশেষ করে মাথা, কান, পা এই জায়গাগুলো। 2. নিয়মিত একটু উষ্ণ তেল মালিশ করা,
যাকে বলে অভ্যঙ্গ। এটা স্কিনের শুষ্কতা তো কমায়, সাথে ব্লাড সার্কুলেশনও বাড়ায়। আর 3, একটা ডিসিপ্লিনড রুটিন মেনে চলা, মানে ঠিক সময় খাওয়া, ঠিক সময় ঘুমানো। এই সাধারণ অভ্যেসগুলোই কিন্তু শরীরের ব্যালেন্স ধরে রাখতে ম্যাজিকের মতো কাজ করে। এখন মনে হতেই পারে এই যে এত প্রাচীন জ্ঞান, এটা আজকের দিনের আধুনিক মেডিসিনের সাথে কিভাবে মিলবে। মজার ব্যাপার হলো এরা কিন্তু একে অপরের প্রতিযোগী নয়, বরং পরিপূরক। দেখুন, আয়ুর্বেদের ফোকাসটা হলো রোগ প্রতিরোধের দিকে, ডায়েট আর লাইফস্টাইলের মাধ্যমে শরীরের ব্যালেন্স ঠিক রাখা। আর মডার্ন মেডিসিন কি করে? তারা ব্লাড প্রেশার মনিটর করে, ওষুধ দিয়ে চটজলদি রিস্ক ম্যানেজ করে, মানে একজন কাজ করে গোড়া থেকে আর অন্যজন জরুরি অবস্থায় সামাল দেয়। তার মানে আমরা যদি আয়ুর্বেদের এই লাইফস্টাইল ম্যানেজমেন্টের সাথে মডার্ন মেডিকেলের নিয়মিত মনিটরিংকে জুড়ে দিতে পারি, তাহলেই কিন্তু শীতকালের এই স্বাস্থ্য ঝুঁকিগুলোর বিরুদ্ধে একটা দারুণ সুরক্ষা বলয় তৈরি করা সম্ভব। একটাকে ছেড়ে আরেকটাকে বেছে নেওয়ার কোনো দরকারই নেই। আসলে পুরো আলোচনার মূল কথাটা এটাই, শীতকালে আমরা প্রতিদিন জেনে বুঝে যে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিই, সেগুলো দিয়েই কিন্তু শরীরের স্বাভাবিক ভারসাম্যটা ধরে রাখা যায়। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু একটা বড় পার্থক্য তৈরি করে দেয়। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, আজকের এই আলোচনা থেকে এমন কোনো একটা জিনিস পাওয়া গেল যা নিজেদের শীতের রুটিনে আজ থেকেই যোগ করে নেওয়া যায়? একটু ভেবে দেখা যেতে পারে।